ব্যক্তির থেকে এখানে দল বড়, এখানে মনের থেকে টার্গেটটা অনেক বড়। লোকসভা নির্বাচনের আগে রণকৌশল বৈঠকে বঙ্গ বিজেপি। সল্টলেকে বঙ্গ বিজেপি নির্বাচনী কমিটির বৈঠক শুরু। আর এই নিয়েই কথা বলবো, সরাসরি সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী। মমিতা, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনায় উঠে আসবে এবং কারা কারা এই বৈঠকে উপস্থিত? দেখো, বুথ লেভেলের সমস্ত কার্যকর্তাদের ডাকা হয়েছে এবং বিভিন্ন সেলের যারা ইনচার্জ তাদেরকে আজকের বৈঠকে থাকতে বলা হয়েছে। সুনীল বানসাল, অমিত মালভিয়া তারা উপস্থিত রয়েছেন আশা লাকড়া সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও সুকান্ত মজুমদার তিনি প্রচারের কাজে বাইরে রয়েছেন, তার কেন্দ্রে রয়েছেন, এবং শুভেন্দু অধিকারী আজকে বসিরহাটে রয়েছেন। কিন্তু কেন্দ্রীয় যে স্তরের নেতৃত্ব তারা সকলেই উপস্থিত হয়েছেন আজকে সল্টলেকের এই রাজ্য দপ্তরে, যেখানে আজকে রণকৌশল সাজানো হবে যে প্রচার আগামী দিনে কি কি ফর্মুলায় হবে। বেশ কিছু মিডিয়া ক্যাপসুল বানানো হবে, বেশ কিছু ফিল্ম বানানো হবে, বেশ কিছু গান তৈরি করা হবে। সেই ধরনের বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে এবং বিজেপির যারা কার্যকর্তা, বিভিন্ন মোর্চার কার্যকর্তা, তারা আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন। তাদেরকে ভবিষ্যতের যে রণকৌশল অর্থাৎ প্রচার কর্মসূচি তারা যেভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে তারা কথা বলবেন। মমিতা, এরই সঙ্গে যেটা আমরা জানতে পারছি যে নেতৃত্বের তরফ থেকে অনেকে উপস্থিত, যেমন থাকছেন রুদ্রনীল ঘোষ, তিনিও উপস্থিত। কি জানতে পারছো মমিতা? দেখো, অবশেষে বলা যেতেই পারে যে মন খারাপের যে বার্তা রুদ্রনীল বেশ সশব্দেই দিয়েছিলেন, মিডিয়াকে জানিয়েছিলেন, সেই মন খারাপ কাটিয়ে স্টার ক্যাম্পেনার হওয়ার পর আজকে কিন্তু রুদ্রনীল ঘোষ তিনিও এসেছেন বিজেপির এই দফতর এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি তমলুক কেন্দ্র থেকেই তার প্রচারের কাজ শুরু করতে চান এবং বিজেপির তরফ থেকে তাকে বেশ কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে, যেখানে যেহেতু তিনি কালচারাল সেলের ইনচার্জ আহ্বায়ক, খুব স্বাভাবিকভাবেই তাকে সেই সংক্রান্ত বেশ কিছু কাজ দেওয়া হবে এবং দলের যে নির্দেশ সেই নির্দেশ তিনি মেনে নেবেন এবং সেই নিয়ে সুনীল বানসালের সঙ্গে তার আলাদা করে বৈঠক রয়েছে এবং তার যে মন খারাপ, সেই মন খারাপ এই মুহূর্তে নেই, সে বিষয়টাও তিনি পরিষ্কার করেছেন এবং দলের যে নির্দেশ সেই নির্দেশ মেনে তিনি আগামী দিনে লোকসভা নির্বাচনের যে কাজ সেই কাজ করবেন। তবে তার নিজের ইচ্ছা তমলুক কেন্দ্র থেকেই তার প্রচারের কাজ শুরু করার, সে কথাও তিনি জানিয়েছেন। ধন্যবাদ মমিতা। আমরা শুনে নেব রুদ্রনীল ঘোষ তিনি কি বলেছেন। না, অভিমান তো অন্যের ওপরে হয়, আমার তো অভিমান কারোর ওপরে ছিল না এবং কারোর ওপরে অভিযোগও নেই। মন হালকা হালকা খারাপ রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মন খারাপের থেকেও দলীয় যে দায়িত্ব রয়েছে সেটা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট। ব্যক্তির থেকে এখানে দল বড়, এখানে মনের থেকে টার্গেটটা অনেক বড়। ক্যাম্পেইন থেকে শুরু করে আরও অন্যান্য নাটকের মাধ্যমে প্রচার, সেগুলো রাজ্যের দায়িত্ব আমার উপরে রয়েছে। প্রথমে তমলুক থেকেই শুরু করব, এটা আমার নিজের ইচ্ছা রয়েছে, কথাও হয়েছে। এবার তারপর সব থেকে বড় নির্দেশ আমার রাজ্য নেতৃত্ব দেবেন বা কেন্দ্র নেতৃত্ব, তাঁরা রাজ্যের সঙ্গে যা আলোচনা করে আমাকে যেভাবে যেখানে নামানো ঠিক করবেন সেই কাজ অবশ্যই মন দিয়ে করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।